কি আমরা বুঝতে চাই না। শিরক কাকে বলে আপনাদেরকে আমি বলতেছি। দেখেন, গতকালকে এক মাজার হুজুরে আলেম বক্তব্য দিচ্ছেন। কি বক্তব্য দিচ্ছেন? গজল তৈরি করেছে যে আল্লাহর প্রেমে পাগল হয়ে বাঁচতে আমি চাই না, আর তার মুর্শিদের প্রেমে পাগল হয়ে কাফের হয়ে মরতে আমি চাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে খানায় কাবার খিদমত করে মন যে আমার চায় না, মুর্শিদের তার দয়াল বাবার পায়খানাতে সে যেন ডিউটি পায়, এইভাবে একটা গজল। সি 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 আস্তাগফিরুল্লাহ। মানে সে আল্লাহর প্রেমে পাগল হয়ে মরতে চায় না, তার দয়াল মুর্শিদের পাগল, তার পীরের তার পাগল হয়ে সে মরতে চায়। আর খানায় কাবার ডিউটি করে সে বাঁচতে চায় না, মন যে তার চায় না। আর তার ডিউটি যেন হয় তার দয়াল বাবার পায়খানাতে, তার যেন ডিউটি হয়। বেটা তুই পায়খানা খা, বেটা তোর দয়াল বাবার পায়খানা খা, পায়খানা খা। চিন্তা করে দেখেন শিরক কাকে বলে এখানে বুঝে নিন। আল্লাহ কি বড়, তার দয়াল মুর্শিদ বড় না আল্লাহ বড়? তা আল্লাহর প্রেমে পাগল হইতে চায় না সে, তার পীরের প্রেমে পাগল হইতে চায়। তারপরে কাবা ঘরের খেদমত করতে চায় না সে, তার দয়াল বাবার পায়খানাতে সে ডিউটি করতে চায়। আস্তাগফিরুল্লাহ। এই পীর মাজার করে ভেঙে ঘুরিয়ে দেওয়া দরকার। মতামত জানাবেন। আশ্চর্য শিরক গুনাহ কি বুঝে নিন। আন আব্দুর রহমান বিন আবি বকর আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে আবু বকরা তার পিতা থেকে বর্ণনা করেছেন। তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা উনাব্বিউকুম বিল আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে বড় গুনাহ সম্পর্কে বলবো? বললা বালা, সাহাবারা বললে হে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাদেরকে বলুন বলুন সেটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইশরাকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতা মাতার সাথে খারাপ আচরণ করা বড় গুনাহ। এই গুনাহ ক্ষমা হয় না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য জান্নাত হারাম 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 হারাম। তাহলে চিন্তা করে দেখেন যে এই মাজার পূজারী ব্যক্তি, তিনি কাবা ঘরের খেদমত করে মরতে চায় না, তার মন চায় না, তার দয়াল বাবার পায়খানাতে সে ডিউটি চায়, আল্লাহর প্রেমে সে পাগল হয়ে মরতে চায় না, সে দয়াল বাবার প্রেমে পাগল হয়ে কাফের হয়ে সে মরতে চায়। আস্তাগফিরুল্লাহ। এদেশের পীর এরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। এদেশের পীর যারা, তারা মুসলমানদেরকে নষ্ট করে দিচ্ছে। এদেশের যত পীর আছে এরা মুসলমানদের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে। এদেশের সরকারের উচিত যে এই পীর যারা, এই সমস্ত পীর মাজার খানকা শরীফ আছে, দরগা শরীফ আছে, এগুলো ভেঙে চুরমার করে দেওয়া দরকার। কারণ মুসলমান এত নিচে নেমেছে, আর এক আলেম আর আলেমকে গালিগালাজ করতেছে। আর এই আলেমগুলো হচ্ছে পীর পূজারি, তাদেরকে বেতন দিয়ে রাখে, মাজারে তাদের জীবন। আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলে এই লোক যে এক পীর ভক্ত আলেম বক্তব্য দিচ্ছে, বলে যে তোমরা কোথায় সিজদা করো? আরে আল্লাহ তো নিজেই পূর্ব দিক হয়ে শাহজালালকে সেজদা করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চিন্তা করে দেখেন মানুষ এত নিচে নামতে পারে। আল্লাহ মহান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি সেজদা করার অনুমতি হইতো তাহলে স্ত্রীকে বলা হয়তো তোমার স্বামীকে সেজদা করো। চিন্তা করে দেখেন মানুষ কত নিচে নেমেছে। মানুষ শিরক করে। শিরকটা কি বুঝতে চান না? বুঝেন শিরকটা, যে আপনারা 5 ভাই আছেন, এই 5 ভাইয়ের আপনার বাবার সম্পত্তির মালিক অংশীদার শরিক এই 5 জন। আপনার বাবার অংশীদার আছে, কিন্তু আল্লাহর ইবাদতে কারো অংশীদার নেই। আল্লাহর ইবাদতে কারোর সাথে কারো ভাগ নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তাছাড়া অন্য কারো কাছে কখনো সাহায্য চাইবেন না। অন্য কারো ইবাদত করার চেষ্টা করবেন না। ইবাদতের ক্ষেত্রে শিরক মিশ্রিত করবেন না। যদি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চায় তারা যেন
সৎ কাজ করে, মানে আল্লাহর ইবাদত করে, নেক আমল করে, বলা ইউসুফ ইবাদাতে রব্বি আহাদা, তার ইবাদতে কাউকে যেন শিরক না করে, অংশীদার না বানায়। আপনি ইবাদত করতেছেন, সালাতে দাঁড়িয়ে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আমরা আপনার ইবাদতে আপনার কাছে সাহায্য চাই। আপনি কিভাবে মাজারে গিয়ে শিরনি দিলেন? আপনি কিভাবে ওখানে মাজারে গিয়ে সন্তান চান? আপনি তো আল্লাহর কাছে সন্তান চাইতে পারতেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, তার বড় স্ত্রীর সন্তান হয় না, দ্বিতীয় স্ত্রীর সন্তান হয়ে গেল, আল্লাহর কাছে প্রার্থনা করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একটি সহনশীল ধৈর্যশীল সন্তান দাও। বাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহনশীল ধৈর্যশীল একটি সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে জাতির পিতা, মুসলিম জাতির পিতা যদি এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই তার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়ে আল্লাহর পথে এসেছিলেন, এমনিতে আর মুসলিম জাতির পিতা হন নাই, তাহলে তিনি শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে সন্তান চাওয়া। আমরা কার কাছে চাই? শাহজালাল, তেনা বাবা, খেতা বাবা, তালা বাবা, ঝাড়ু বাবা, জুতা বাবা, হ্যাঁ এরকম বহু, জুতা গলায় ঝুলেছে জুতা বাবা, তালা সেকুল দিয়ে লাগেছে তালা বাবা। হ্যাঁ, এইভাবে কি অবস্থা! এই বাংলাদেশটা একদম নষ্ট হয়ে গেছে। এই সমস্ত পীরপন্থী মুসলমানদের চেয়ে হিন্দু অনেক ভালো আছে।